হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিজ রেসিপিস। আজ আমি যেটা শেয়ার করতে চলেছি সেটা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকে নামটাও শোনেননি। যারা জানেন তারা তো অবশ্যই এটাও জানেন এটা কতটাই টেস্টফুল, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার রিকোয়েস্টে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এটা কিন্তু করতে খুব বেশি তামঝাম লাগে না, এটা প্রেসার কুকারে খুব চটজলদি হয়ে যায়। আর এর জন্য শুধুমাত্র লাগে পেঁয়াজ লঙ্কা ভেজে একটু আলু ভর্তা, আর পারলে একটা ডিম অমলেট। ডিম অমলেট না হলেও চলে, তবে আলু ভর্তাটা কিন্তু মাস্ট, একটু ঝাল ঝাল করে আলু ভর্তা। এটা কিন্তু আমার ছোটবেলার খুব মিষ্টি স্মৃতিও বটে। যখন ছুটিতে আমরা মামার বাড়ি যেতাম, না মামার বাড়ি নয়, নানির বাড়ি, আমার ছোটবেলার সমস্ত স্মৃতি এই ঘরটার সাথে জড়িয়ে। নানির বাড়ি হলো আমাদের কাছে সেকেন্ড হোম। ছুটিতে কোনো সমুদ্র পাহাড় ঘুরতে যাওয়া বা কোথাও রিল্যাক্স করতে যাওয়া মানেই হলো আমাদের কাছে নানির বাড়ি। এখানেই আমাদের বেড়াতে যাওয়ার সমস্ত আশ মিটে যেত। আর যখনই আমরা বেড়াতে যেতাম নানির বাড়িতে, তখনই আমার মেজো আন্টি আমাদেরকে ব্রেকফাস্টে এই রান্নাটা করে খাওয়াতো। এটা হলো কলাইয়ের ভাত। কলাইয়ের ভাত বা কলাইয়ের পোলাও, আমি জানি না অন্য কোথাও কি নামে বলা হয়, তবে আমাদের বাড়িতে এটা কলাইয়ের ভাত বলেই বলা হয়। যদিও আমি এটা আজকে ডিনারে বানাচ্ছি, তবে আমরা ছোটবেলায় এটা ব্রেকফাস্টে খেতাম। তো এর জন্য যেটা লাগবে সেটা হলো কলাই, ওই যে খোসা সমেত গোটা মুগ কলাই হয় না, ওটাই। ভাঙা কলাই হলে কিন্তু হবে না। এখানে গোটা কলাই নিয়ে নিয়েছি এবং গোটা কলাইটাকে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব বেশিক্ষণ নয়, একদমই হালকা। খুব বেশি ড্রাই রোস্ট করলে কিন্তু আবার খসখসে হয়ে যাবে। এবার এর সাথে দিয়ে দিচ্ছি চাল। আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি, আর মুগ কলাইটা নিয়েছিলাম 1 গ্লাস। সবসময় মুগ কলাইটা চালের থেকে কিছুটা কম পরিমাণে নিতে হবে, সমান সমান নিলে হবে না, তা না হলে কিন্তু খসখসে লাগবে, ভালো লাগবে না খুব একটা। এবার এটা খুব ভালোভাবে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব, তারপর বেশ কিছুটা জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজতে দেব। যতক্ষণে চাল আর মুগ কলাইটা ভিজছে ততক্ষণে এখানে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবারে রান্নাটা চাপাবো। খুব বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, যতক্ষণে এই পেঁয়াজটা লাল করবো ততক্ষণ। যেহেতু আমি রান্নাটা প্রেসার কুকারে করব, তাই প্রেসার কুকারে কিছুটা তেল আর নিয়ে নিয়েছি 2 চামচ ঘি। একটু গরম হলে দিয়ে দিচ্ছি এতে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর একটা তেজপাতা। একটু নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ওই একটা পেঁয়াজের হাফ মতো স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাতে হালকা একটু লাল রং ধরলে দিয়ে দিচ্ছি এতে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। এবারে এটাকেও একটু ভালোভাবে ভেজে নেব যাতে র গন্ধটা বেরিয়ে যায়। এবারে এতে দিয়ে দিচ্ছি যে চাল আর মুগ কলাইটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। জলটা দেবো না, জলটা আমি ফেলে দিয়েছি, শুধু চাল আর মুগ কলাইটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে। দেখবেন ভাজতে ভাজতে কিছুক্ষণ পর একটু হালকা ফিল হবে হাতে, তখন মনে করবেন ভাজা কমপ্লিট। আর একটু সাবধানে ভাজতে হবে যাতে চালটা ভেঙে না যায়, যেহেতু কিছুক্ষণ ভেজানো ছিল, চালগুলো কিন্তু নরম হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু আমি করছি এখানে বাসমতি রাইসে, আপনারা এমনি রেগুলার যে ভাতের চাল হয় তাতেও করতে পারেন। এখন এই চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এতে জল। যেহেতু চাল আর মুগ কলাই মিলিয়ে আমার এখানে 3 গ্লাস ছিল, তাই জলের মাপটা হবে 6 গ্লাস, অর্থাৎ ডবল। 1 গ্লাস চালে 2 গ্লাস জল। এবার এই 6 গ্লাস জলের মধ্যে আমি 1 গ্লাস দেব কোকোনাট মিল্ক। এখানে কিন্তু অ্যাকচুয়ালি নারকেল কোড়া লাগে, ফ্রেশ নারকেল কোড়া। আমার কাছে যেহেতু নারকেল নেই, তাই আমি কোকোনাট মিল্কটাই দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে সেক্ষেত্রে কোড়ার সাথে অল্প একটু নারকেলের দুধও অ্যাড করতে পারেন, তাতে ভালো হয় টেস্ট। এক গ্লাস দুধের সাথে আমি দিয়ে দিয়েছি 5 গ্লাস জল। এবার প্রেসার কুকারের গায়ে যে চালগুলো লেগে আছে সেগুলোকে একটু ঠিক করে দেব, দিয়ে এবার হাই ফ্লেমে এটাকে ফুটতে দেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনি আমি এখানে 2 টিস্পুন দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, হালকা একটু মিষ্টি ভাব হলে ভালো লাগে আর কি। এবার হাই ফ্লেমে এটাকে আমি ফুটতে দেব। যখন এরকম ভাবে ফুটে উঠবে তখন একবার পুরোটা মিক্স করে ঢাকনা লাগিয়ে ওয়েট করব 2টো হুইসেল দেওয়া অবধি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে হাই করা থাকবে। 2টো হুইসেল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ওয়েট করতে হবে যাতে কুকারের ভেতরে প্রেসারটা নিজের থেকে বন্ধ হয়। এখানে দেখুন কুকারের ভেতরে প্রেসারটা একদম কমে গেছে। এবার এটাকে আমি একটা আলাদা জায়গায় ঢেলে নেব। প্রেসারের ভাত যেহেতু, তাই গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে আলাদা একটা জায়গায় ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু চাপ হয়ে বসে যাবে। আর একটু সাবধানে করতে হবে যাতে ভাতগুলো ঘেঁটে না যায়। প্রেসার কুকারে যে কোনো পোলাও রান্না করা কিন্তু ভীষণ ইজি।
আমার চ্যানেলে কিন্তু আরো একটা পোলাওয়ের রেসিপি আপলোড করা আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার হয়ে যাওয়ার পর উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ ভাজা ছড়িয়ে দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তা যেটাকে বলে। এটা অপশনাল, না দিলেও চলে। আর এটা অ্যাকচুয়ালি ভালো লাগে ঝাল ঝাল পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভর্তা আর তার সাথে ডিম অমলেট। একবার নিজেরা বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করি সত্যি ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।